বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আমি তানজিনা। শুভ সকাল। এখন বাজে প্রায় 8:30টার মতন। আমি সাইদুলের বাবার সাথে যাচ্ছি, মানে বালাসুর যাচ্ছি সকালে নাস্তা কিনে আনার জন্য। আজ সকালে বাসায় নাস্তা তৈরি করলাম না। সাইদুল বাবা বলতেছে আমি বালাসুর যে নাস্তা খাবো, তারপর আমি বললাম তাহলে আমাদেরটাও কিনে দাও। তারপরে সাইদুল বাবা বলতেছে তাহলে চলো। সাইদুল বাবার সাথে এখন বেরিয়ে পড়লাম। গেটটা লাগিয়ে দিই, ওরা তো সবাই ঘুমিয়ে আছে ছেলেমেয়েরা। তারপরে সাইদুল বাবার সাথে বালাসুর যাচ্ছি। চলে আসলাম বালাসুরে এসো কিছু দোকানে। এসো কিছু দোকানে তো খিচুড়ি ভালোই লাগে। আজ নিরিবিলি হোটেলটা বন্ধ। এসো কিছু দোকান থেকে খিচুড়ি নিতে আসলাম। 3 প্যাকেট খিচুড়ি নিলাম। আমি খাবো, সাইদুল খাবে আর সাবা খাবে। বাসায় তো চলে আসলাম। এখন 3 প্যাকেট খিচুড়ি বের করে রাখি, আমি খেয়ে নেব। সাবা সাইদুল ওরা তো সবাই ঘুমিয়ে আছে, ওরা যখন উঠবে তখন খেয়ে নেবে নে। আমি খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে তো ঘরগুলো কম বেশি গুছিয়ে নিলাম। ভাবি তো চলে এসেছে, আর আমি এই ফাঁকে রান্নাঘরে চলে আসলাম। গতকালকে নলা মাছ লবণ দিয়ে রেখেছি, আর সিম আলু দিয়ে রান্না করব। আর ঘন ডাল রান্না করব। হাঁসের ডিম তো সিদ্ধ চুলায় বসিয়ে দিয়েছে, হাঁসের ডিম ভোনা করব। আর ভাত তো আছে। এই দুপুরের মেনু। আমি এখন সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখে গোসল করতে চলে যাব। তারপর তো চলে আসলাম গোসল করে। আসার পরে এখন সব তো রেডি আছে। ভাত ধুয়ে চাল ধুয়ে রেখেছি, আর টমেটোর টক রান্না করব। টক কি মানে চাটনি রান্না করব। ভাত আর ডালটা বসিয়ে দে, তারপরে এক এক করে সব রান্নাগুলি করে ফেলবো। আর সব কিছু তো ধুয়ে রেডি করে রেখেছি। চুলায় তো ভাত আর ডালটা হচ্ছে, আর এই ফাঁকে আমি নলা মাছের তরকারিটা মেখে ঝুঁকে কড়াইতে রাখি। পরে ভাতটা হলে বসিয়ে দেব। সিম আলু টমেটো দিয়ে দিলাম, আর মাছটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তেলও দিব। ভালোভাবে মাখা হলে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব।
ভাতটা ঠিকা দিয়ে নলা মাছটা চুলায় বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে। তো নলা মাছটা এখন ঢেকে দিব, আস্তে আস্তে রান্না করে ফেলবো। আর এদিকে নলা মাছের তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে হালকা একটা নাড়া দিলাম। ঝোলটা আর একটু শুকাবো, মানে লবণদা মাছ তো অত ঝোল রাখতে হয় না, আঠালো করব, তারপরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় হাঁসের ডিমটা ভুনা করে নিতেছি। আর এদিকে নলা মাছের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর একটা বাটিতে বেড়ে নিলাম, মিজানদের ঘরে তরকারিটা দিয়ে আসি, মাকে খেয়ে নেবে নে। সবার শেষে টমেটো চাটনিটা রান্না করতেছি। দুপুরে রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমি কি রান্না করলাম, আমি হাঁসের ডিম ভুনা করলাম, টমেটোর চাটনি করেছি, সিম আলু দিয়ে নলা মাছের ঝোল, আর ঘন ডাল ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুল বাবা দোকান থেকে চলে আসলো, আসার পর ফ্রেশ হয়ে এখন দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। আমিও এখন খেতে বসে পড়বো, ছেলে মেয়েদের ডাক দিলাম, ওরা পরে খাবে। আমি আর সাইদুল বাবা দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আজ তো ভাজি করিনি, নলা মাছের তরকারি নিলাম আর চাটনি নিয়েছি। এই দুইটা জিনিস দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপরে সাইদুলের বাবা, সারামণি আর আমি বেরিয়ে পড়লাম। মানে আমরা এখন যাচ্ছি বালাসুরে। আগে সাইদুলের বাবার দোকানে যাব, সেখানে যে তারগুলি রাখবো, তাদের হাতে তো তার দেখতেছো, কারেন্টের তার। এই যে দোকানে তার রেখে আসলাম, এখন যাচ্ছি বিক্রমপুর কমপ্লেক্সে মার্কেটে, সেখানে সারামণির জন্য প্যান্ট আর গেঞ্জি কিনবো। এই যে চলে আসলাম বিক্রমপুর কমপ্লেক্সে, এখন মার্কেটের ভিতরে ঢুকবো। তারপরে মার্কেটে তো ঢুকে পড়লাম। এখন প্রত্যেকটা দোকানে মানে স্টলে ঘুরে ঘুরে সারামণির জন্য প্যান্ট আর গেঞ্জি কিনলাম।
কেনাকাটা তো হয়ে গেছে, তারপরে দেখি পুরি ভাজতেছে, মানে এটা পুরি আর কিমা পুরি ভাজা হয়ে গেছে। গরম গরম কিমা পুরি দেখে খেতে মন চাইলো, তারপরে সাইদুল বাবা কিনে দিল, বাসায় চলে আসলাম কিমা পুরি কিনা হওয়ার পর। বাসাতে চলে আসলাম, আসার পরে একটা প্লেটে কিমা পুরি ঢেলে নিলাম, এখন সস দিয়ে খাবো। সাবাকে বলতেছি একটু খাও, সাবা বলতেছে না আম্মু খাবো না, ও খাবে না। তারপরে আমি বসে বসে খেলাম একা। মাগরিবের নামাজ শেষ করে আমি আর সারামণি চা খেতে বসলাম। সাবাকে বললাম ও খাবে না, ও ঘুমিয়ে আছে, ওর শরীরটা বেশি একটা ভালো না। তারপর আমি আর সারামণি বসে চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।